দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম ৯ আসনে। এখানেও ভোটারদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটাররাও আসছেন। এখানে তরুণ বয়স্ক সকলেই মিলে ভোট প্রয়োগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই কেন্দ্রটি বলতে গেলে চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ, এক কথায় বলতে গেলে বিএড কলেজে আমরা আছি। এই বিএড কলেজের ভোটার হচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনিও আসছেন। আমরা একটু পরে তার সাথে কথা বলবো। এর আগে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি তরুণ প্রবীণ সকলে মিলে খুব উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ করতে আসছেন। এখানে তারা ভোট দিচ্ছেন এবং চট্টগ্রাম সিটি মেয়র ভিতরে ভোট দিচ্ছেন। এর মধ্যে আমরা কয়েকজন ভোট দিয়েছে এরকম কয়েকজনের সাথে একটু যদি কথা বলতে চাই। ভাই, আপনি ভোট দিয়েছেন? দিবেন না? আপনারা দিয়েছেন? একটু যদি বলতেন কেমন লাগছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কত বছর পর ভোট দিচ্ছেন? এখন 17 আচ্ছা, এই আওয়ামী লীগের আগে দিছিলাম আর কি। আচ্ছা। এরপর আর দেওয়া হয় না, এই প্রথম দিলাম। পরিবেশ কেমন মনে হলো? না, আলহামদুলিল্লাহ, এখনো তো ভালো, পরস্পরটা জানি না। আচ্ছা, দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম। আমরা এই মুহূর্তের এখানকার ভোটার চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি আসছেন। আমরা ওনার সাথে কথা বলবো, জানতে চাইবো উনি আসলে ভোট দিয়েছেন, ওনার অনুভূতিটা জানবো। কত বছর পরে ভোট দিচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ধরে ফেলুন, ধরে ফেলুন। তাহলে দেখুন, আজকে মনে হচ্ছে 16 বছর পরে আমরা মুক্ত বাতাসে কোনো নিষ্পেষণ, নির্যাতন, অত্যাচার ছাড়া আজকে আমরা আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছি। আমার মনে পড়ছে ঠিক আজ থেকে 5 বছর আগে 2021 সালে যখন এই সেন্টারে আমি সর্বশেষ আমার ভোট দিতে এসেছিলাম। ওই সময় চ্যানেল আইয়ের আপনাদের ঢাকা থেকে অনেক সাংবাদিক এখানে ছিলেন। তাদের উপস্থিতিতে আমার সমস্ত মহিলা এজেন্টদেরকে বের করে দিয়েছিল। তারা আমার সামনে কান্না করেছিল। আমি তাদেরকে যখন ঢুকিয়ে দিলাম, এরপর আমি এই সেন্টার থেকে বের হওয়ার উইদিন 5 মিনিটস তাদেরকে আবার পুলিশ সহ সেখানে আওয়ামী যুবলীগের ছেলেরা তাদেরকে তখন বের করে দিয়েছিল। কাজে আজকে আমি মনে করি যে আজকে এখানে যে ভোটের যে একটা পরিবেশ, যেটাকে আমি বলবো একটা উৎসবমুখর পরিবেশ, যেটা আমরা বারবার বলেছি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই যে ভোটের যে একটা অধিকার, সে অধিকার ইনশাল্লাহ আজকে যে প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং সেটার কারণে যেটা আমরা আজকে আন্দোলন সংগ্রাম করেছি, আমার মনে হয় সেখানের জন্য আমি আন্তরিকভাবে প্রশাসন সহ আজকে সরকার এবং যারা আজকে এ কাজে নিয়োজিত আছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলোকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা কোনো কনফ্লিকশন চাই না। আমরা চাই একটা উৎসবমুখর পরিবেশ এবং এই পরিবেশটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে। এবং আজকে এখানে বাকুলিয়া, আমি যেখানে ছোটোকাল থেকে বড় হয়েছি এবং এখানে আমি ভোট দিয়েছি সেই 91 সাল থেকে। তো আজকে 91, 96, 2001-এর যে একটা পরিবেশ, যেখানে সবাই আড্ডা মেরেছে, ঘুরেছে, শেষ পর্যন্ত থেকেছে, ভোটের রেজাল্ট নিয়ে কেউ আনন্দ করেছে, কেউ হয়তোবা খুশি হতে পারেনি যারা পরাজিত হয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুসুলভ ভাব ছিল, তাদের মধ্যে একটা একাত্মতা ছিল, তাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল। আজকে আমি মনে করি রেজাল্ট যেটাই হোক না কেন, অবশ্যই এই আন্তরিকতা ধরে রাখতে হবে, এই ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে। কারণ এজ এ মেয়র অফ চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি মনে করি যে সেই 70 লক্ষ মানুষ এবং আজকে যে 22 লক্ষ ভোটার আছে, এই 22 লক্ষ ভোটার যাতে সবাই নিরাপদে ভোট দিতে পারে। আমি বারবার বলেছি, আমি একটা ক্লিন সিটি চাই, একটা গ্রিন সিটি এবং হেলদি এবং সেফ সিটি। আমি বারবার একটা নিরাপদ শহর। এই নিরাপদ শহরে সবাই যাতে নিরাপদে ভোট দিতে পারে, কেউ যাতে ভোট দিতে এসে সে যাতে ইনসাল্ট না হয়, তাকে যাতে কেউ অ্যাসাল্ট না করে, সে যাতে এখানে নির্যাতনের শিকার না হয়, যেটা গত 16 বছরও হয়েছে, যেটা নির্যাতনে পরিণত হয়েছিল। কাজে আমরা মনে করি যে আজকের এই পরিবেশ, এটা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এটা থাকবে এবং সবাই বন্ধুসুলভ উৎসবমুখরভাবে তারা ভোট দিবে, তারা আড্ডা মারবে, ঘুরবে, শেষ পর্যন্ত প্রিসাইডিং অফিসার, পুলিং এজেন্টকে যে রেজাল্ট দিবে সেটা রেজাল্ট পাবলিশড হয়ে তারা ইনশাআল্লাহ ঘরে ফিরে যাবে। এইটাই আমরা চাই। আমি তো বলেছি এখনো পর্যন্ত আমি এখন কয়টা বাজে, এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। 8টা থেকে ভোট শুরু হয়েছে, প্রায় 5 ঘন্টা ভোট ক্রান্ত হয়েছে, আর 3.5 ঘন্টা ভোট আছে। কাজে এখনো পর্যন্ত আমি এখানে, আমার এলাকাবাসী আছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছে, সবাই
তারা এক বাক্যে বলছে এখানে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। ইভেন এখানে অনেক আপনারা জানেন বিভিন্ন অন্য ধর্মের ভোটাররা আছে, এখানে সনাতনী সম্প্রদায়ের ভোটার আছে, বুদ্ধিস্ট ভোটার আছে, খ্রিস্টান ভোটার আছে, তারাও এখানে নিরাপদে ভোট দিতে পারছে। তো এটাই আমরা চেয়েছি। আমরা চাই যে এখানে একটু লম্বা করে না, মানে আপনি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কেন্দ্রে গেছেন এবং যেহেতু আপনি সিটি কর্পোরেশন এলাকায়, সার্বিক পরিস্থিতিটা কেমন? সার্বিক পরিস্থিতি ওভারঅল আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহর ইনশাল্লাহ এখন সুন্দর আছে এবং একটা নান্দনিক আছে এবং একটা উৎসবমুখর আছে, এবং এই পরিবেশটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি যেটা জানাচ্ছিলেন যে একেবারে উৎসবমুখর একটি পরিবেশেই এই আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানাচ্ছিলেন। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে তিনি একজন চট্টগ্রামের মেয়র হয়ে তিনি কিভাবে দেখছেন আজকের নির্বাচন। তিনি বলছিলেন যে অনেক বছর পরেই আজকে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে মনে হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের টিচার্স ট্রেনিং কলেজে। সেখানে ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা করে বুথ করে সেখানে ভোটাধিকার, যার যার ভোটাধিকার তারা প্রয়োগ করছে। আমরা দেখছি একেবারে বাইরের কথা যদি বলতে যাই তাহলে উৎসবমুখর একটি পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। একেবারে প্রশাসনের যেসব দপ্তররা আছেন, প্রশাসনের সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি সকলেই মিলে একেবারে কড়া নিরাপত্তা আজকের এই নিরাপত্তা বেষ্টনীতে একেবারে ঘেরা বলতে গেলেই চলে। দর্শক, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শোনাচ্ছিলাম চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন যেভাবে বলছিলেন যে তিনি অনেক বছর পরেই তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং তিনি সেটা নিয়ে খুব বেশি খুশি এবং উৎসবমুখর পরিবেশ বলে জানাচ্ছেন। আপু, আপনি মনে হয় ভোট দিয়েছেন না? একটু যদি বলতেন কেমন লাগছে আজকে আপনার ভোট দিয়ে? এবার আমার প্রথম ভোট, ভালোই লেগেছে প্রথমবার ভোট দিয়ে। আচ্ছা আচ্ছা, কেমন নেতৃত্ব চান আপনারা তরুণরা? নেতৃত্ব বলতে আমরা চাই যে সুন্দর একটি বাংলাদেশ হোক, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, তিনি একজন তরুণী, তিনি ভোট শেষ করে আসলেন। আমরা আসলে ভোটারের যেই কেন্দ্র আছে সেখান থেকে দেখাতে চাচ্ছিলাম এখানে যে বিভিন্ন যে মহিলা পুরুষ ভেদাভেদে তারা এখানে বুথ করেছে। এক পাশে হচ্ছে মহিলাদের, আরেক পাশে পুরুষদের। সেখানে আসলে একদম উৎসবমুখর পরিবেশ, একদম শৃঙ্খলা ভেদেই তাদের এই তারা যার যার ভোটাধিকার প্রয়োগ করছেন। আপু, কয়েকজন আপুর লাইনে দাঁড়িয়েছে, একটু যদি কথা বলতেন। আপু, কেন দাঁড়িয়েছেন? ভোট দিতে আসলাম, ফার্স্ট ভোট আমার এটা। আচ্ছা, ফার্স্ট ভোট। হ্যাঁ। কেমন নেতৃত্ব চান? এমন একটা নেতৃত্ব যেটা ফ্যাসিবাদের থেকে দূরে আছে, কারণ আমরা জানি গত 17 বছর ধরে আমাদের পক্ষে গেছে। সো ইনশাল্লাহ সামনে যেটাই হবে একটা আমরা সুষ্ঠু সরকার দেখতে পারবো এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আসলে চট্টগ্রামের টিচার্স ট্রেনিং কলেজ থেকে জানাচ্ছিলাম যে যারা ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন তারা আসলে খুব সুন্দরভাবে ভোট দিয়ে যাচ্ছেন এবং হচ্ছে যারা এখানে একটু পরে এই আসনে আসলে প্রার্থীতে আছেন, যদি বলতে গেলে বিএনপির আবু সুফিয়ান আছেন এবং জামাতের যদি প্রার্থী বলতে যাই তাহলে সেখানে আছেন ডক্টর এ.কে.এম. ফজলুল হক সহ বিভিন্ন দলের লোকজন এখানে প্রার্থীতা প্রতিদ্বন্দ্বী করছেন। আসলে ভোট শেষেই ফলাফল যখন আসবে তখনই আসলে জানা যাবে আসলে কার ভাগ্যের হাতে এই চট্টগ্রাম ৯ আসনের চাকা ঘুরতেছে, কার হাতেই যাচ্ছে। তবে খুব সুশৃঙ্খলভাবে ভোট চলছে, এটির একদম নিঃসন্দেহে বলা যায়, কারণ আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, সেখান থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি খুবই আসলে দেখার মতো, চোখে পড়ার মতো। তাদের তৎপরতার কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারছে না এবং আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন আসলে খুব সুশৃঙ্খলভাবে একটি সুন্দর সুষ্ঠু ভোট হচ্ছে। দর্শক, আমার কাছে এই ছিল শেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সিটিজি পোস্টের সাথে থাকুন।